রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ইলিশ মাছের মাথা তো অনেকভাবে অনেক কিছু দিয়ে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। আজ আমি রান্না করেছি কচু, খুতি কচু আমরা এই নামেই বলি এইখানে। আপনারা কী নামে বলেন এটা আমি জানি না। আমাদের এখানে এই নামে বিক্রি হয় বাজারে। গোলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, লম্বা থাকলে এগুলো সেদ্ধ হয় না, শিকড় শিকড় লাগে। আমি গোল গোল দেখি বাজার থেকে নিয়ে এসেছি। আর নিয়েছি বেগুন আর আলু। এই রান্নাটি বাসি মাছের মাথা দিয়ে খুব ভালো টেস্টি হয়, মাছটা যেন ভাজা থাকে আগের দিনে, তাহলে টেস্টি খুব বেশি আসে। আর রান্না করে গরম গরম না খেয়ে যদি কয়েক ঘন্টা পরে ঠান্ডা করে খান, আরও টেস্ট বেড়ে যায়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এর সাথে আর কিছুই লাগবে না। শুকনো ভাতের সাথে অসাধারণ টেস্টি হয় এই খেতে। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর ভাজা ছিল আগের দিন, আর একটা আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। একটু ভাজার সময় একটু তেল বেশি দিতে হবে বন্ধুরা, কারণ আমি এই তেলেই আজকে রান্নাটি করবো। এই তেলে মাছের ভাজা তেলে রান্না করলে টেস্টি আরও বেশি ভালো হয়। তাই জন্য আজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন, আর লম্বা করে আলু। কচুগুলো বেশ ভালোভাবে ছিলে আমি 2 ভাগ করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সামান্য পরিমাণে 5 ফোড়ন দেবো, আর দেবো চঁদনি বেশ কিছুটা দিয়ে বেশ ফোড়নটা কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি আলু, হালকা লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ ভালোভাবে লাল করে ভেজে উল্টে পাল্টে আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি বেগুন, কাটা বেগুনগুলো এক এক করে আমি সবটা দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটা বেশ ভালোভাবে আরও কয়েক সেকেন্ড আমি বেশ ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো বেশ ভালোভাবে লাল করে যেন ভাজা হয়ে যায়, উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ আলু আর বেগুনটা ভাজা হচ্ছে, এবার আমি মশলাটা এবার রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজটা আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এদিকে আমার আলু বেগুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল করে। বেগুনটি একটু ভালো করেই ভাজতে হবে, যেহেতু এখন শীতের বেগুন না, এখন বর্ষাকালের বেগুন, একটু বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কচুগুলো। কচু আলু বেগুনের সাথে বেশ ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ। এবার কচুটা ভাজা হচ্ছে, এবার আমি মশলাগুলো সব পেস্ট করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজে, তারপরে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচনো, আর দিচ্ছি 4-5টে লঙ্কা কাঁচা। বেশ ভালোভাবে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা পেস্টটি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ, হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটি আমি কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা চেরা লঙ্কা। কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে এবার কষে নিব আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে। মশলাগুলো কষা হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর চামচ টমেটো পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপরে বেশ ভালোভাবে আমি মশলাটি কষে নিব। খুব ভালোভাবে কষতে হবে, মোটামুটি 5-10 মিনিট নিয়ে কষতে হবে। যত মশলাটি কষা যাবে ভালো, ততই টেস্টি হবে। একবারে যেন সবজির গায়ে গায়ে যেন মশলাগুলো লেগে যায়, তাহলে পারফেক্ট কষা হবে। আমার কষাগুলো হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এক এক করে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাগুলো যেন ডুবে থাকে ঝোলে, তাহলে সেদ্ধটা খুব সুন্দর হবে, টেস্টিও খুব বাড়বে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা। 5-6 মিনিট বেশ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আলু বেগুনটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, কচুটা একটু সেদ্ধ করতে সময় লাগবে। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নিয়েছি, দেখে নিচ্ছি সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। একটু কচুটা একটু মনে হচ্ছে একটু শক্ত হয়েছে, আরও 5-6 মিনিট আমি মিডিয়াম জালে আমি সেদ্ধ করে নেব কচুগুলো। এবার আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সবজিগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটি মাছের মাথা যদি ভেঙে দিন তাহলে আরও টেস্টি হয়। বুঝতে পারছেন বন্ধুরা, ভিডিও দেখানোর জন্য আমি আজকে মাছের মাথাটি ভাঙিনি, গোটাই রেখেছি। আপনারা ভেঙে করলে অসাধারণ টেস্টি হবে। প্লিজ বন্ধুরা এভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন। নামটি হয়তো ভালো না সবজিটির, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। প্লিজ বন্ধুরা একবার আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। অসাধারণ টেস্টি এই সবজিটি মাছের মাথার। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আজকের মতো টাটা।